নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৪৮তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি গীতার প্রথম অধ্যায়ের সকল শ্লোক আত্মস্থ করতে চান, তবে উক্ত পেজে হিলস অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজ নামে প্লেলিস্ট করা রয়েছে। উক্ত প্লেলিস্টে গিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সকল শ্লোক আপনারা ধারাবাহিকভাবে আত্মস্থ করতে পারেন। চলুন উক্ত শ্লোকটি অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। অথ দ্বিতীয়াধ্যায়ঃ সাংখ্যযোগঃ। সঞ্জয় উবাচ তম তথা তম। অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে, অনুসার উচ্চারণ ময় হসন্ত করতে হবে, অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। তম তথা কৃপয়া বিষ্টম ৮। উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত, এজন্যই অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোককে পাঠ করার ক্ষেত্রে আমাদের ৮ অক্ষর পরপর ছেদ করে থেমে পাঠ করতে হবে। উক্ত স্থানে ময়ে আমরা থেমেছি, অর্থাৎ ময়ের স্থানে ৮ অক্ষর হয়েছে। ম একটি ব্যঞ্জন বর্ণ, ময় হসন্ত আর অযোগে হয় ম। মকে পূর্বের ছত্রের সাথে যুক্ত করে, অর্থাৎ ময় হসন্তকে পূর্বের ছত্রের সাথে যুক্ত করে অকে পরের ছত্রে রেখেছি। এজন্যই তম তথা কৃপয়া বিষ্ঠম ৮। পরবর্তী অংশে যাচ্ছি। অশ্রু পূর্ণাকুলেক্ষণম ৮। ইয়কে ইক্ষ উচ্চারণ করতে হবে এবং অশ্রু বলতে হবে। অনেকে অশ্রু বলে, অকে অ উচ্চারণ করতে হবে, ও নয়। এখানে কিন্তু ও নেই। আর অশ্রু বলা যাবে না, অশ্রু বলতে হবে, শ্র বলতে হবে। এখানে কিন্তু দন্তস নেই। দন্তস থাকলেই শ্রু বলবেন বা শ্রী বলবেন। যেহেতু তালবস রয়েছে, আমাদের শ্রু বলতে হবে। পুনরায় বলছি, অশ্রু পূর্ণাকুলেক্ষণম ৮। পরবর্তী অংশে যাচ্ছি। বিষিদন্তমিদং বাক্যম। মর এখানে থেমেছি, মরস্যকার রয়েছে, মহসন্ত আর উয়ে ময়রস্যকার হয়, অর্থাৎ মহসন্ত আর উকার যোগে হয় মরস্যকার মু। তবে মকে যেহেতু পূর্বের ছত্রের সাথে যুক্ত করেছি, বাকি রইল আর উকার, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলে। এখানে উকার কিন্তু রস্ব উ এর প্রতিনিধিত্ব করছে। আমরা উকারের পরিবর্তে উ উচ্চারণ করতে পারি বা ব্যবহার করতে পারি। পুনরায় বলছি, বিষিদন্তমিদং বাক্যম, ময়ের অর্ধেক উচ্চারণ করেছি, বাকি রইল উ, অর্থাৎ উকার। উকারের জন্য আমরা উ উচ্চারণ করতে পারি, অর্থাৎ রস্যকে ব্যবহার করতে পারি। অন্তিম অংশ উবাচ মধুসূদনঃ ৮। উবাচ মধুসূদনঃ ৮। বিসর্গ যখন ৮ অক্ষরের পরে থাকবে, ১৬ অক্ষরের পর থাকবে, শ্লোকের শেষে থাকবে, লাইনের শেষে থাকবে, বিসর্গের জন্য আমরা হ উচ্চারণ করব। সুপ্রিয় সুধী, যদিও আলোচনাটি বিশদ হয়ে গিয়েছে, আশা রাখছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। অথ দ্বিতীয়াধ্যায়ঃ সাংখ্যযোগঃ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। সুপ্রিয় সুধী, উক্ত আলোচনাটি আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।